হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নচিত্রা 2025 নবম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 10 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল 7 দিন। নেক্সট প্রশ্ন, নোঙর কোথায় পড়ে গিয়েছে? তটের কিনারে। ইলিয়াস গল্পে বাংলা তর্জমা করেন মনীন্দ্র দত্ত। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। বক্তার রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃত অংশটি 12টি। বলছে ওই ওই কোন শ্রেণীর ধ্বনি? যৌগিক ধ্বনি। রক্ত থেকে রতন কোন ধরনের পরিবর্তন? স্বরভক্তি। আর সূচক একে বলছে পূর্বাপর সব বলতে দাও। এক কথায় বক্তা হলেন কি? শ্যালক। মঙ্গল গ্রহের জল প্রথম পান করেন, এটা হচ্ছে প্রফেসর শঙ্কু। নেক্সট প্রশ্ন যদি দেখেন, একটা বলছে চাষি মেঘে বরিশে মুষলধারে জল। চাষির মেঘের নাম লেখো। এটা আবর্ত, সংবদ, পুষ্কর আর দ্রোণ। নেক্সট হচ্ছে দুয়েরটা, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াস সম্পত্তি কি ছিল? উত্তরটা লিখবে, দেখে নাও। উত্তর লিখবে 7টি ঘটকি, 2টি গরু আর 20টি ভেড়া। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে বিদেশে চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন? লিখবে প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পিনায়ন কাকে বলে? উদাহরণ দাও। কি লিখবে অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারণ হলে তাকে পিনায়ন বলে, যেমন থুতু থুথু। নেক্সট হচ্ছে পরেরটা 5এরটা কি বলছে দেখে নাও। সন্ধি বিচ্ছেদ করতে হবে। দেশান্তর, দেশযুক্ত অন্তর। নেক্সট প্রশ্ন বলছে নিহিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে পূর্ণ ব্যঞ্জনের মধ্যে একটি অধ্বনি লুকিয়ে থাকে, উচ্চারিত হলেও তা লেখা দেখায় হলেও তা দেখায় থাকে না বলে তাকে বলে এদের নিহিত স্বরধ্বনি বলে। যেমন উত্তর লিখবে প প্লাস অ, এখানে অ নিহিত স্বরধ্বনি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিল? ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কতক তার মাস্টারমশাই নিয়ে লেখা গল্প একটি সাহিত্য পত্রিকায় 10 টাকার বিনিময়ে দিয়েছিলেন। আর কতক একই অপরাধ ও লজ্জা একসঙ্গে তুলনা করেছেন। তিনের দাগে বলছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 করে 3 মার্কস আছে এখানে। তো প্রথম প্রশ্ন বলছে দেখো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে কথা অর্থ কি? এমন অবস্থা সৃষ্টি হয়েছিল কেন? নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, নোঙর গিয়েছে বলছে পড়ে তটের কিনারে। বক্তব্যটির তাৎপর্য উল্লেখ করো। একটু উত্তর তোমরা দেখে নাও, প্রয়োজনে তোমার স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দিয়ে দাগের যে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, তাৎপর্য লেখো। বক্তব্যটি তাৎপর্য লেখো। উত্তরটা তোমরা দেখে নাও। 4 দাগে বলছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটাও 3 মার্কসের, 1 করে মোট 3 নাম্বার। 4 দাগের 1-একটা বলছে স্বর্গের দরজাতেও ঠিক ও কথাই লেখা রয়েছে। কোন কথা? তা আর কোথায় লেখা ছিল? কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4 দাগের 2-একটা 50 বছর ধরে সুখ খুঁজতে খুঁজতে এতদিনে পেয়েছি। বক্তাকে এখানে কিভাবে সে সুখ অনুভব করে? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে 5-এর দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের উত্তর দাও। যে কোনো একটি 3 মার্কসের, 3 একে 3। 5-এর দাগের 1-একটা বলছে
প্রভু অনুগৃহীত হলাম। প্রভুকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? উত্তর তোমরা দেখে নাও এবং প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন 5-এর 2-টা বলছে ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। ঋষির নাম কি? তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন? নেক্সট প্রশ্ন 6-এর দাগের কম বেশি 150টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের 5 একে 5। 6-এর দাগের 1-একটা বলছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয় চিত্রটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন রয়েছে 6-এর দাগের 2-এরটা, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। কোথা থেকে নেওয়া হয়েছে? কার কথা বলা হয়েছে? তার সর্বহারা হওয়ার কারণ কি? এরপরে 7-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি করতে হয় 5 মার্কসের। 5 একে 5। 7-এর দাগের 1-একটা বলছে লেখক কার থেকে প্রফেসর শঙ্কু ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? নেক্সট প্রশ্ন বলছে 7-এর দাগের 2-এরটা টাফা কি? সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন 8-এর দাগে বলছে কম বেশি 150টি শব্দে ভাব সম্প্রসারণ করো।